স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ। ওকে, আমরা শুরু করি, ঠিক আছে? বিসমিল্লাহ। আচ্ছা। আচ্ছা, তুমি এসডব্লিউ আশা করি করছো, আগের যে হ্যাঁ। পড়াগুলো সেগুলো কমপ্লিট করছো আশা করি। ও, এটা কি আসলো? হুম। ওকে। সো এখান 1 থেকে 9 পর্যন্ত কোনো ডাউট আছে? একটা কি নয় না তো? উম, না, 1 থেকে 9, 9, হ্যাঁ, 9 পর্যন্ত ওই না। আরো আগে দিছিলাম যে সেটা আর কি। এরপরে যেগুলো আছে আমি বলছিলাম না, এগুলো আবার রিপিট নিব। তো আজকে আবার একটু শর্ট করে আবার ব্রিফ দিচ্ছি আর কি, বুঝতে পারছো? হ্যাঁ। সামনে 1 থেকে 9 পর্যন্ত তো কোনো ডাউট নাই, তাই না? না। আচ্ছা, তো আমি একটু ব্রিফ করি এগুলো আবার। বেশিরভাগ ম্যাথ হচ্ছে আমরা উদাহরণে দেখে ফেলছি, বুঝছো? So, আমাদের মোটামুটি হুম। একটা আইডিয়া হওয়া উচিত। যেমন 10 নম্বর ম্যাথটা দেখো তো, ওরা বলছে যে দুটো সেট আছে এবং এই সেটের যে উপাদানগুলো আছে, মানে আমরা প্রথমটাকে আমরা এক্স বলতেছি আর পরটাকে ওয়াই বলতেছি, ঠিক আছে? তাহলে প্রথম সেটে এই যে 3টা হচ্ছে এক্স। এই এই কি করতেছে এগুলা? ভাই এগুলো কোখান থেকে আস্তে আস্তে চাপ দিলে উঠতেছে ভাই। পড়ায় ফোকাস দাও, রেকর্ডিং হচ্ছে, ঠিক আছে? এগুলো কিন্তু ইউটিউবে যাবে। এই দেখো, প্রথমটা এক্স পরেরটা ওয়াই, ঠিক আছে? হ্যাঁ। তো সিমিলারলি হচ্ছে সেট বি এর ক্ষেত্রেও প্রথমটা এক্স পরেরটা ওয়াই, ঠিক আছে? ভাই। তো ওরা বলছে যে এক্স এর যে এলিমেন্টটা আছে, সরি হ্যাঁ, এক্স এর যে এলিমেন্ট গুলো আছে সেটা হচ্ছে যে এ, এবং ওয়াই এর যে এলিমেন্ট আছে যদি বি হয়, আহ তবে এ আর বি এর উপাদানগুলো মধ্যে এক্স গ্রেটার দেন ওয়াই সম্পর্ক বিবেচনা করে অন্যয় তৈরি করো, ঠিক আছে? হুম। বুঝতে পারছো? হ্যাঁ। তো এখানে আমরা কয়েকটা কন্ডিশন দেখছি। মানে অন্যয় মানে তো কি, অন্যয় মানে তো সম্পর্ক, তাই না? সো হুম। অন্য বের করতে দিলে সর্বপ্রথমে যে কি করতে হয়, সর্বপ্রথমে কি করতে হয় বলো তো? মনে আছে কিনা দেখি তো। আমি যদি দুটা সেটের অন্যয় বের করতে চাই তাহলে সবার প্রথমে কি করব? সর্বপ্রথমে এক্স আর এক্স আলাদা করবো। অভি, তুমি পড়ালেখা করতেছো না, বুঝছো? সবার প্রথমে হচ্ছে যে এ কার্তেশীয় গুণজ বি করব। আমি তোমায় কতবার বলতে হবে অন্যয়, অন্যের ম্যাথ বলতে বলতে আমি টায়ার্ড হয়ে গেছি, ঠিক আছে? যে আমি তোমাকে বলছি ফার্স্ট হুম। স্টেপ অলওয়েজ হচ্ছে কি কার্তেশীয় গুণজ করব, এরপরে দেখা যাবে কি করা যায় না যায়, ঠিক আছে? সো আমরা হুম। কার্তেশীয় গুণজ করলে কি পাবো? ডিরেক্ট আমি লিখে ফেলে আনসার। তুমি বলো কত হবে। কার্তেশীয় গুণজ করলে কি হবে বলো, প্রথমে কি পাবো? প্রথমে পাবো যে হুম। উম, অভি, তুমি পড়ালেখা করতেছো আদৌ বাসায়? দেখিও কিন্তু তোমার সামনে এসএসসি, কিন্তু এটা মাথা রাখিও। ভুলে যাচ্ছ কেন এগুলা? ও বুঝছি এখন। থ্রি, থ্রি টু, তারপরে থ্রি ফোর, পরেরটা হবে ফোর টু ফোর ফোর। কি হবে? প্রথমটা হবে থ্রি, থ্রি টু থ্রি ফোর। 3 2 3 4। এরপরে? এরপরে হবে ফোর থ্রি, ফোর টু ফোর ফোর। আচ্ছা, এই বেসিক জিনিসটা যদি তোমাকে আবার বলে দেওয়া লাগে, তার মানে হচ্ছে তোমার পড়ালেখা মোটেও করতেছো না, এই চ্যাপ্টার অ্যাটলিস্ট পড়ালেখা শুরুই করো নাই। তোমাকে এই বেসিক জিনিসটা বলে দেওয়া কেন লাগবে? আমার প্রশ্ন হচ্ছে এটা। অভি, ম্যাথ কিন্তু অনেক টাফ, এটা মাথায় রেখিও। এভাবে হেলা হেলা নিলে পার পাওয়া যাবে না। সবচেয়ে টাফেস্ট এক্সাম হচ্ছে যে ম্যাথ, এসএসসি তে, ঠিক আছে? এটা মাথায় রেখিও। এবং হচ্ছে যে আগের বছরে তো দেখছোই যে হচ্ছে যে কত পরিমাণ পোলাপান ফেল করছে ম্যাথে, দেখছো না? হুম। তো একটু মাথায় রাখিও, তো একটু সিরিয়াসলি করো।
তো আচ্ছা, আমরা প্রথমে সবার আগে করে ফেলছি, ঠিক আছে। এখানে এখন কয়েকটা শর্ত একটু খেয়াল করতে হবে, যে এখানে এক্স এর যে এলিমেন্ট গুলো থাকবে সেগুলো অবশ্যই এ থাকা লাগবে। যদি এখানে যে কোনো একটা এক্স এর এলিমেন্ট যদি এ সেটের মধ্যে না থাকে, তাহলে আমি সেগুলো নিব না। সিমিলারলি যে ওয়াই এর যে উপাদানগুলো থাকবে সেগুলা কি বি এর মধ্যে থাকা লাগবে, বুঝছো? এই যে ওয়াই এর যে উপাদানগুলো আছে সেগুলো বি এর মধ্যে থাকা লাগবে। এবং আরো একটা সম্পর্ক আছে কি, এক্স গ্রেটার দেন ওয়াই। সো ফার্স্টে হচ্ছে সর্বপ্রথম রাখবা, অন্য যদি বের করতে চাও তাহলে প্রথমে সবার আগে কার্তেশীয় গুণজ করবা। এরপর হচ্ছে যে ওরা যে সম্পর্ক দিছে সে সম্পর্কের বেসিসে কি করবা, সিলেক্ট করবা। এখন আমরা আগে দিয়ে চেক করি প্রথম কন্ডিশন হিসেবে ঠিক আছে কিনা। তাইলে দেখি যে এক্স এর যে এলিমেন্ট গুলো আছে, সো এগুলা কি এর মধ্যে আছে কিনা। এটা কি আছে নাকি নাই? উম, আছে। এটা আছে। হ্যাঁ, ওকে, এটা পরেরটাও আছে। এটা হ্যাঁ, এটাও আছে। তাড়াতাড়ি বলো। এটাও আছে। আচ্ছা, এখন হুম, এখন আমরা বলো যে ওয়্যার গুলো আছে কিনা। ওয়্যার গুলো বি এর হওয়া উচিত। এগুলো আছে। 2 4 2 4। 2 4 2 4, ওকে যাও, এই কন্ডিশনটা স্যাটিসফাইড, এটা ঠিক আছে। এখন আমাকে দেখতে হবে এক্স গ্রেটার দেন ওয়াই। এখন এক্স গ্রেটার দেন ওয়াই কোনটা কোনটা আছে এটা বলো, আমি সেগুলোকেই নিব, ঠিক আছে। ওয়াই। মানে তাহলে এক্স ওয়াই এর থ্রি চেয়ে টু বড় হইতে হবে। ওকে, তারপর মানে 4 2 হ্যাঁ, আর নাই। ওকে, আর নাই, বুঝতে পারছো? হুম, বুঝে গেছে? হ্যাঁ। তো এটা হচ্ছে আমার আনসার। তো একটা মিনিট, আমি একটা মেইল, ও নো, কেমনটা লাগে। এ দেওয়া আছে। তখন দেরি হইলো আর হলো না। আচ্ছা হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আনসার, ঠিক আছে। তো হ্যাঁ, সিমিলারলি এটা কেমনে সলভ করবা আমাকে বলো এখন তুমি। আমাকে জাস্ট প্রসিডিউর বলো যে এটা কেমনে সলভ করা যায়। বললো যে ভাই 12 নাম্বারটা। হ্যাঁ, 11 নম্বরটা। 11 নম্বরটা কিভাবে সলভ করবো এটা আমাকে বলো। 11 নাম্বারটা সেম প্রসেসে ইয়ে করবো। সেম প্রসেসে এটা কোনো আনসার না। আনসার যেভাবে দেওয়া উচিত সেভাবে দাও। মানে ওই প্রথমে যেভাবে গুণ করছে ওইভাবে গুণ এই যে করব। গুণটার নাম কি? এটা কি যে কোনো গুণ? না, না। কি গুণ? অভি, তুমি কি আর আসলে আর পড়ালেখায় গুণ আর মনোযোগ কি। দিচ্ছ? মনোযোগ দিচ্ছ? অভি, তুমি বুঝতেছো যে তুমি প্রথমত একে তো হচ্ছে যে তুমি অসুস্থ, তুমি বাসে বসে আছো, তোমার টাইম ওয়েস্ট হচ্ছে, পড়া ঠিক মতো হচ্ছে না, তার উপর তোমার সময় ঘনিয়ে আসতেছে। পড়ালেখার এরকম আউটপুট হলে তো তুমি কি করবা একটু বলো তো আমাকে। আচ্ছা, যেটা হোক তো, কার্তেশীয় গুণজ, ঠিক আছে। কার্তেশীয় গুণজ মনে থাকে না কেন? তারপর বলো। তারপর হচ্ছে এক্স গ্রেটার দেন ওয়াই বাইট করব। এক্স গ্রেটার দেন ওয়াই বের করতে হবে। না, y+1 গ্রেটার দেন x+1 গ্রেটার দেন ওয়াই বাইট করতে হবে। এক্স প্লাস ওয়ান মানে গ্রেটার এক্স ওয়াই এক্স চেয়ে প্লাস ওয়ান গ্রেটার দেন ওয়াই লেখা আছে কোথাও? মানে ওয়াই এক বেশি হবে আর কি। ইয়া এক্স ওয়াই চেয়ে বেশি হবে এক। এক্স বেশি হবে নাকি ওয়াই বেশি হবে?
এক্স বেশি হবে এই চিহ্ন ওয়াই দ্বারা থেকে। কি বোঝায়, চিহ্ন দ্বারা কি বোঝায়? না, কম হবে, কম হবে। কে কম হবে? মানে এক্স বেশি হবে, ওয়াই বেশি হবে, এক্স কম হবে। হ্যাঁ। তো এখন আমাকে একটা এক্সাম্পল দাও এটার, এক্সাম্পল দাও এটার। যেমন বলো তাড়াতাড়ি। 2 4 2 3 তুমি যে গাইডের ওয়াই পেজ এক্স উল্টাইছো, কম। আওয়াজ শোনা গেছে। গাইড গাইডের পেজ উল্টেছি যে। হ্যাঁ। আচ্ছা, আপনি দেখছেন আমি যে গাইডের পেজ উল্টেছি না? গাইড আমার পাশে আছে। আমি জানি তো, আমার আমার কাছে ইয়ে আমি আছে, গাইড, সব ইনফরমেশন আছে, তুমি পাশে বলে গাইড রাখো। আচ্ছা আমি আপনাদের দেখাই, আমি যে আচ্ছা, বইয়ের পেজ দেখাইতে হবে না, উল্টেছি দেখাইতে আপনাদের হবে না, দেখাই। দেখাইতে হবে না, দেখাইতে হবে না, তুমি উত্তর দাও। এটার উত্তর হবে যে তাহলে 12, ইয়া 2 4 2 6 5 4 5 6, তাহলে 5 6 হবে। 5 6। ওকে, এখন তোমার এই আনসারটা একটু যাচাই করে দেখি, ঠিক আছে? সো 5 মানে তুমি বলছো এক্স আর ওয়াই, তাই তো? তাহলে 5 + 1 হুম, এরকম হওয়ার কথা। 6 হয়েছে? হ্যাঁ। কেমনে হয়েছে? 6 > 6 হয়? না, 6 কি 6 চেয়ে বড়? কেমনে? 5 না বলছি। এখানে যে একটা 1 আছে সাথে, +1। আচ্ছা, তাহলে হবে যে 4 4 হবে, 4 4 6। সেটাই, এটা হবে, এটা হবে, ঠিক আছে। 5 > 6। সো এভাবে করে 11 নম্বরটা করবা। আর 12 নম্বরে হচ্ছে যে তেমন কিছু নাই, জাস্ট হচ্ছে যে তুমি একবার হচ্ছে যে -1 বসাবা, এখানে -1 লিখবা। হুম, তারপর যে এখানে -1 লিখবা, মানে এক্স এর বদলে তুমি কি লিখবা, -1 বসা বসাই তুমি তারপর যোগ বিয়োগ গুণ ভাগ করে দেখবা যে কি আসে, ঠিক আছে? হুম, একবার হচ্ছে -1 এর জন্য দেখবা, বেশি হবে। একবার 2 এর জন্য দেখবা, একবার হাফের জন্য দেখবা, ঠিক আছে? তিনটা আনসার বেরোবে। কয়টা আনসার বেরোবে? তিনটা। 3টা। ওকে। সো এটা কি এসডব্লিউ করছিলাম না? হ্যাঁ। তো আচ্ছা, তো আমি বুঝলাম তুমি এসডব্লিউ করছো, কিন্তু হচ্ছে যে আনসার দিতে পারতেছো না, এটা কেমন কথাবার্তা? বুঝে বুঝে করছো আদৌ? তো আমি বলছি না, কি বলছো তুমি? এ এ এ এ আচ্ছা বলো তো, এটা কি ছিল? এটা কি ছিল, এর নাম কি ছিল? কোনটার নাম? এই যে, এই যে এটা এটা কি গুণ? কার্টেসিও কি একটা কি গুণ বলছেন যে? কি গুণ? কার্টেসিও গুণ নাকি একটা কার্তেজীয়। বললেন যে? কার্তেজীয় আমি কি বলছিলাম, এটা 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 হচ্ছে যে নাম। এখন বললাম ওবি, এখনো ভুলে গেছো হবে? কার্তেশীয় গুণজ। 5 বার বলো। কার্টেসিও, কার্তেশীয় গুণজ, হুম। কার্তেশীয় গুণজ, কার্তেশীয় গুণজ, আচ্ছা। কার্তেশীয় গুণজ, ওকে ওকে কার্তেশীয় গুণজ হয়েছে। ওকে। তো এখন দেখো 13 নম্বরটা। সেটা হচ্ছে যে একটা ফাংশন দিছে, ঠিক আছে? তো ওরা বলছে যে কে এর হুম, কোন মানের জন্য f - 2 = 0 হবে। সো এই টাইপের ম্যাথ গুলো আমি তোমাকে বলছি, এগুলো কিভাবে সলভ করতে হ্যাঁ, হয়। সবার আগে কি করবা, f - 2 এর মানটা বের করবা, ঠিক আছে? মানে হুম, -2টা এখানে হ্যাঁ, বসাবা। এখানে -2 বসাই দেখবে যে এটা রেজাল্ট কত আসে, আমরা যদি একটু যাচাই করে দেখি। সো সবারই কি করবা, f - 2টা বের করবা, ঠিক আছে? মানে এখানে যেটাই দিবে, হুম, এখানে -2 দিছে, অন্য 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 কিছু দিতে পারতো। সো -2 কত? হুম, সো -2 এর উপর কিউব, তারপর যে হচ্ছে যে প্লাস কে হুম, -2। একটু দেখিও সাথে সাথে যে আমারটা ভুল হচ্ছে কিনা, বুঝতে পারছো? -2 হ্যাঁ, -8 এরকম কিছু একটা, ঠিক আছে? সো এটা কি, এটা করলে কি হবে বলো তো? হুম,
এটা করলে কি হবে? এটা সমান কি লিখবো? +8 নাকি -8? +8। কেন +8? মাইনাসের মাইনাসে কি প্লাস হয় না? আমি তোমাকে, আচ্ছা নর্মালি যদি চিন্তা করো, এখানে বেসিক্যালি 3টা 2 গুণ আছে, তাই তো? হুম। তাই না? সো এখান হ্যাঁ। থেকে এতটুকু যখন গুণ হবে, আগে দিয়ে সাইন গুলা দেখো, সাইন কোনটা হবে আগে দিয়ে দেখো। মাইনাসে মাইনাসে, দাঁড়াও, প্লাস। আগে দিয়ে সাইনের গুণগুলো দেখো। সো মাইনাস এখান পর্যন্ত যতটুকু আসছে, যখন আসছে তখন হচ্ছে কি মাইনাসে মাইনাস কি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। এখন প্লাস। এখানে কি আছে, প্লাস আছে। সো প্লাসে হুম। মাইনাসে মাইনাস হয়ে গেছে। মাইনাস। ঠিক আছে। সো মাইনাস আর হচ্ছে যে হুম। এখানে বাকি যেগুলো আছে এগুলো গুণ হবে, 2 4 8। সো -8 হওয়ার কথা। এটা হচ্ছে যে নর্মাল লজিক। এখন হচ্ছে যে ট্রিক হচ্ছে কি, ট্রিক হচ্ছে যে ট্রিক হচ্ছে যে ট্রিক হচ্ছে যে তুমি কি করবা, 2 এর উপর কিউব করলে কত আসে, 8 আসে না? 8 বসাইলা। ঠিক আছে। এরপরে হুম। এটা যদি বেজোড় থাকে, এটা কি থাকে, বেজোড় থাকে, তাহলে তুমি মাইনাস বসাবা। যদি এখানে ভিতরে মাইনাস থাকে, যদি ভিতরে মাইনাস থাকে এবং উপরে জোড় থাকে, তাহলে তুমি মাইনাস বসাবা। যদি ভিতরে মাইনাস থাকে এবং উপরে জোড়, সরি, বেজোড়, বেজোড় থাকলে তুমি মাইনাস বসাবা, এবং জোড় থাকলে কি বসাবা, প্লাস বসাবা। ঠিক আছে। তো এখানে যদি এটা না থাকে, যদি তোমার 4 থাকতো, তাহলে এটা প্লাস হইতো। বুঝছো? হুম। কনসেপ্টটা ক্লিয়ার? হুম। সো এখন জাস্ট হচ্ছে মাইনাস হবে। এরপর একটা কি হবে, এরপর এখানে কি হবে, এখানে কি হবে কবি? দেখতেছি এখানে। তাহলে হবে মাইনাস, না না প্লাস হবে। ওকে, প্লাস কেন হবে? 3 বার কিউব করলে তো প্লাস হবে তাহলে। প্লাস মাইনাস। এটা না, 3 মাইনাস লিখছে তিন এখানে, পাইলে প্লাসে এখানে 3 মাইনাসে লিখছে, মাইনাস। এখানে 3 লিখছে। কিউব দিছে তো। এটা কিউব দিছে? ও সরি। কি দিছে এটা? তাহলে প্লাস হবে, প্লাসে মাইনাসে মাইনাস, ইয়া মাইনাসে মাইনাসে প্লাস। তো এটা কিউব, স্কোয়ার আচ্ছা দিছে। আগে দিয়ে বলো যে এটা কিউব কেন বলছো। স্কোয়ার স্কোয়ার। কবি এইসব ভুল কেমনে করতেছো, একটু মনোযোগ দাও, মনোযোগ দাও। তাহলে 4 হবে, 4 4। প্রথমে প্রথমে চিন্তা করো, প্রথমে দেখবা, চিন্তা করবা, দেন বলবা। বাট সমস্যা হচ্ছে কি, তুমি আসলে ওকে। দেখেই বলে ফেলো। ভেরি গুড। মাথাকে প্রসেস করার একটু সুযোগ দাও। এতে তোমার কি হবে, তোমার ব্রেন স্টর্মিং হবে, তোমার মাথাটা একটু খুলবে। তাছাড়া তুমি প্রপার আনসার দিতে পারবা, বুঝছো? সো আগে হুম। দিয়ে চিন্তা করবা, তারপর বলবা। ঠিক আছে। তো এখানে দেখতেছি হুম। স্কোয়ার আছে, সো কি হবে, যেহেতু ভিতরে মাইনাস আছে, তো জোড় সংখ্যা হলে প্রথমত এটা কত হতে পারে, 2 × 4, 4 বসাইলাম। হুম। আর এখানে যেহেতু জোর আছে, তাই এটা প্লাস হবে। ঠিক আছে। আর কেটার সাথে গুণ আকারে ছিল, সেই জন্য এটা। আর এখানে কি হবে, এটা এটার হিসাব কি হবে? তাহলে পরেরটার হিসাব হবে যে আপনার 4 × 2 তো। তাহলে প্রথমে 4 তো বসাইলেন, মাইনাস দেন। হুম। মাইনাস মাইনাস। দিব? হুম। কেন মাইনাস দিব কবি? মাইনাসে মাইনাসে প্লাস, এগুলো তো বেসিক জিনিস। কিরে চার ভাই, দুগুণা এটা কি আট গুণাকারে? হ্যাঁ। এখানে কি কিছু আছে দেখো না, 4 উপর একটা ব্র্যাকেট দিয়ে দিছি না, আচ্ছা। তো এটা গুণ হুম। হবে না? ঠিক পরেরটা আছে। -4। সো এটা এটা কাটা গেল, সেটা হচ্ছে কি 4 কে -8, এরকম ফোর। টাইপের কিছু একটা থাকবে। ঠিক আছে। 4 কে হুম। -8 এটা থাকবে। এখন আমরা এটা বের করে ফেলছি, বুঝছো? এখন হুম। আমাদের কি করতে হবে, এখন হচ্ছে যে দেখতে হবে যে কোন মানের জন্য 0 আসে। সো এখন আমাদের কি করতে হবে জানো, আমরা প্রথমে লিখবো যে প্রশ্ন অনুসারে f - 2 হুম। = 0। ঠিক আছে।
তো হুম। জাস্ট হচ্ছে এই যে এটার বদলে তুমি এটা বসাবা, বুঝছো? তাহলে কি 4k মাইনাস 8 ইকুয়ালস টু 0। 8টাকে যদি ওইদিকে পাঠিয়ে দাও তাহলে কত হবে? 8টাকে ওইদিকে পাঠিয়ে দিলে এখানে 8 হবে। উম, তাহলে আর তো এখানে কে এদিকে 4k থাকে তো। তো আমি four যদি থেকে 4টাকে ওইদিকে পাঠিয়ে দিই তাহলে কত হবে? এভাবে হবে। তাহলে মাইনাস -2 কেন? শুধু 2। ঠিক আছে, সো আনসার হবে টু 2। হবে তাহলে, ভাগ তাহলে করলে টু। হ্যাঁ, আনসার হবে 2। সো কে এর মান যদি 2 হয়, কে এর মান যদি 2 হয় হুম। তাহলে 0 হবে। এখন এখন একটু যাচাইও তো করা উচিত। এই ম্যাথ গুলো যাচাই করার একটা সুযোগও থাকে। একটু যাচাই করতে পারবে যে আসলে তোমার ম্যাথ ঠিক আছে কিনা। কেমনে যাচাই করবো দেখি। সো এখন প্রশ্ন, এইটুকু ম্যাথ শেষ কিন্তু বাই দ্য ওয়ে। তুমি ম্যাথ শেষ, ঠিক আছে? ম্যাথ শেষ এইটুকু। হুম। জাস্ট আমি তোমাকে এমনি নর্মালি বলতেছি আর কি, যে তোমার এই যে আনসারটা ভুলও তো আসতে পারতো, তাই না? ভুল আসতে হুম। পারতো না? হয়তো তুমি হ্যাঁ। হিসাব নিকেশে ভুল করছো, এরকম হতে পারে না? তো এটা কেমনে যাচাই করবো? সেটা যাচাই করবো কিভাবে দেখো। তাহলে আগে দিয়ে প্রশ্নটা তুলে নাও, এই যে যে প্রশ্নটা ছিল। সো ওয়াই ইকুয়ালস টু ওয়াই কিউব, তারপর হচ্ছে যে প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y-8। এখন তুমি কি করবা জানো? এই যে ওয়াই এর বদলে তুমি কি বসাবা? এই দুইটা বসাবা। এখন এখানে হিসাব নিকাশ করে যদি 0 পাও লাস্টে, তার মানে তোমার আনসার ঠিক আছে। তো বসাই দেখি হয় কিনা। হুম। ঠিক আছে। ও সরি সরি সরি। অবি, হ্যাঁ। কিভাবে, আচ্ছা আমি যেটা একটু ভুল বলছি সেটা হচ্ছে যে এখানে বসাইতে হবে, সরি, এখানে বসাইতে হবে। এখানে তুমি ইয়া বসাই দেখবা, কে এর মান কত 2 বসাই দেখবা যে তোমার 0 আসে কিনা। প্রথমে -2 হুম। বসায়, তারপর যেটা পাইছি এরপর হচ্ছে যে এখানে 2 বসাই দেয়, কারণ আমাকে কি বলছে কে এর কোন মানের জন্য 0 আসবে। তো আমি একটু দেখি যে 4 × 2 -8, 8 - 8 0, বুঝছো? তার মানে ঠিক আছে। এটা না, এটা না। ওরা আমাকে প্রশ্ন যেটা বলছে আমি সেটাই করছি। ওরা বলছে যে ভাই, তুমি যে f-2 বের করছো, এখন তো এই যে কেটা রয়ে গেছে, এখন কের মান আমি কত বসাইলে এটা 0 আসতো। সো আমরা হিসাব নিকাশ করে বের করছি যে 2 বসাও তাহলে 0 আসে। তা আমি এখানে জাস্ট যাচাই করলাম আর কি, যে কে এর বদলে আমি এখানে 2 বসাইছি, তো 4 × 2 = 8, আর হ্যাঁ। এখানে -8, তো 8 - 8 0, ঠিক আছে? তো এরকম আর কি। হ্যাঁ। তো এটা গেল, এখন হচ্ছে যে 14 15-তে আসো। ফেল হয়ে গেছে একবার। তোমার ফেভারিট কালার পিঙ্ক দিছি। তাই না মাথাটাকে। কিসে? তোমার ফেভারিট কালার না, তুমি একবার বলছিলাম মনে হয়। হ্যাঁ, বলছি তো আমি আপনাদের। বলো নাই? না, আচ্ছা, এ আমার হয়তো ধরনের কথাই নেই। হয়তো ভুল হচ্ছে আমার, দেখি। আচ্ছা যেটা হোক। সো এটা আসো, এই প্রশ্নটা কি বলছে? এই প্রশ্নটা বলছে যে তোমার একটা ফাংশন দিছে, তো বলছে যে এক্স এর কোন মানের জন্য f(x) কি হবে? 0 হবে, ঠিক আছে? মানে আমি এখানে কত বসাইলে, এখানে কত বসাইলে 0 হবে, মানে আমি এক্স এর বদলে এখানে কোন সংখ্যাটা বসাইলে পুরাটার হিসাব নিকাশ যোগ বিয়োগ গুণ ভাগ করার পর 0 আসবে। তো এগুলো সাধারণত সমাধান, এগুলো আসলে উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে করে, যেটা তুমি ওই সামনে চ্যাপ্টারে পড়বা, ইয়াতে ওই বীজগণিতিক রাশি যে চ্যাপ্টারটা আছে, কোথায়, এই যে এখানে, এখানে হচ্ছে যে তোমার উৎপাদক বিশ্লেষণে আরো বিস্তারিত পড়বা। সো যদিও আগেও পড়ছো, হুম। আগেও আগের ক্লাসও পড়ছো, তার একবার একটু দেখি। সো যেহেতু বলছে যে কি f(x) 0 হবে, সো আমরা যদি প্রশ্ন অনুসারে কি লিখবো? f(x) = 0। এখন হুম। f(x) মানে কি ছিল? f(x) মানে হচ্ছে যে এটা, এই জিনিসটা,
সো আমি কি করছি, এই এফ অফ এক্স এর বদলে এটা লিখে ফেলছি, ঠিক আছে? এতটুকু বুঝা গেছে? হুম হুম সো আপাতত আমার কি হয়েছে, যে এই রাশি আছে মানে এটা সমান জিরো লিখছি, মানে এটা সমান জিরো লিখছি, ঠিক আছে, এই এফ অফ এক্স এর বদলে। হ্যাঁ, এখন কি করছি একটু হুম দেখো। সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে এই যে এটা আছে, আচ্ছা এইভাবে না দেখে, হুম আহ উম, 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 আচ্ছা, সিক্স এক্স স্কোয়ার লেখা যা, আর একটা হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার, আচ্ছা এটা কি মাইনাস সিক্স এক্স স্কোয়ার, কিন্তু এটা মাথায় রাখতে হবে, মাইনাস আছে সামনে। সো এটা লেখা যা এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স হুম স্কোয়ার লেখা কি একই কথা না? এই দুইটার যোগফল কিন্তু ঘুরে ফিরে কি হবে, মাইনাস সিক্স এক্স স্কোয়ারই হবে, ঠিক আছে? এতটুকু তো বুঝতে পারছি। হুম হ্যাঁ, সো হুম এটা লেখা যা এটা লেখা একই কথা, কিন্তু মানে এই পুরোটা লেখা একই কথা। সো ওরা এই জিনিসটারে ভেঙ্গে এটা লেখছে, বুঝছো? সিমিলারলি হুম এই জিনিসটারে ভেঙ্গে 11 এক্স লেখা যা 5 এক্স প্লাস 6 এক্স লেখা একই কথা, ঠিক আছে? সো ওরা এই হুম এখান থেকে এটার আনছে, আর এখান থেকে এটার আনছে, আর এগুলো তো আগেই ছিল, হুম ঠিক আছে? সো এরপরে কি করছে, তোমার হচ্ছে যে এই একটু আমি অন্য কালি দিয়ে দেখাই, সেটা হচ্ছে এখন এই অংশটা পর্যন্ত একটু যদি ভাগ করো, তো এই যে এতটুকু অংশ থেকে এই যতটুকু আমি গ্রিন লাইন দিয়েছি, ঠিক আছে, এই হুম অংশটা থেকে আমি কি করছি, কি কমন নিছি, আহ সরি, এতটুকু অংশ থেকে না, এতটুকু অংশ থেকে, এতটুকু অংশ থেকে, ঠিক আছে, এতটুকু অংশ থেকে আমি এক্স স্কোয়ার কমন নিচ্ছি, ঠিক আছে? সো এক্স, কোন জিনিস কমন নেওয়া আমি তোমাকে আগেও বলছি, কমন নেওয়া মানে কি, ভাগ করা। কমন নেওয়া মানে কি, ভাগ এই ছেলে করা বলো। সো যদি ভাগ করা আমি যদি বলি যে, আচ্ছা এই জিনিস যেটা আছে, আমি যদি বলি যে এক্স স্কোয়ার কমন নিছি, এক্স স্কোয়ার কমন নিছি, তার মানে কি জানো? সো আমি একবার এরে এক্স স্কোয়ার দিয়ে ভাগ দিছি, একবার এরে এক্স স্কোয়ার দিয়ে ভাগ দিছি, ঠিক আছে? সো এটা তো হুম ওয়ান হয়ে যাবে, ঠিক আছে, এটা তো ওয়ান হয়ে যাবে, এটা তো কোনো হুম ডাউট নাই। আর এটা কি হবে, এরকম টাইপের ইয়াগুলো আমরা পড়ছি, কিন্তু আমরা লগারিদমে পড়ছিলাম, আর মনে আছে নাকি জানি না। সো এরকম সিচুয়েশন থাকলে যদি দেখি যে বেস সেম কিন্তু পাওয়ার ডিফারেন্ট, তাহলে হচ্ছে কি, প্রথমে হুম যদি বেস লিখতে হয়, তারপর হুম পাওয়ারটা কি করতে হয়, মাইনাস করে দিতে হয়, ঠিক আছে? সো কি হয়, জাস্ট হচ্ছে এক্স, 3 থেকে 2 বাদ দিলে তো এক্সই থাকে, -1, এই দেখো, হুম x-1। আর যেহেতু আমরা এক্স হুম স্কোয়ার কমন নিচ্ছি, এই জন্য এভাবে এক্স স্কোয়ার থাকবে, এই দেখো, মানে এক্স স্কোয়ার কমন নিচ্ছি, তার মানে হচ্ছে এই হুম অংশটাকে ভাগ দেওয়ার পর যেটা পাই সেটা এখানে থেকে যাবে, ঠিক আছে? এটা কিভাবে আসছে আশা করি হুম বুঝতে পারছো, তাই না? yes, এতটুকু পর্যন্ত আপাতত গেল। এখন এই অংশটা থেকে, আচ্ছা আমি এতটুকু অংশ গেল, এখন এই অংশটাকে পরেরটা আমি কমন নিব। পরে কি কমন নিছি, এরপর কি কমন নিছি একটু দেখি। এরপরে কমন নিছি হচ্ছে কি, -5x। সো -5 x স্কোয়ার প্লাস 5x থেকে আমি কি কমন নিছি, -5x কমন নিছি, তার মানে হচ্ছে যে দোনোটা থেকে -5x বাদ যাবে, ঠিক আছে? হুম এখান থেকেও -5x বাদ যাবে, ঠিক আছে? সো হুম এখানে দেখতেছি যে বাদ গেলে কি থাকে, এই -5 কাটা, -5 কি কাটা, আর দুটা এক্স একদম থেকে একটা এক্স বাদ যায় লেগা, মানে এখানে এক এক তো কাটাকাটি করতে পারো চাইলে। সো তাহলে হচ্ছে কি, তাহলে হচ্ছে যে শুধু একটা এক্স থাকবে, ঠিক আছে? আচ্ছা এখানে -5x যেহেতু কমন নিছি, হ্যাঁ, এটা করলে শুধু এক্স থাকে, আর এখানে কি থাকে, এখানে দেখো প্লাস আছে মাইনাস আছে, ব্যাপারটা কিন্তু কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? আর এখানে এই যে এই যে চিহ্নটা আছে, এই চিহ্নটা, ওবি আসো। হুম ও, yes, আর 9 মিনিট আছে বুঝছো, ইয়া মিটিং এর, আমার কাছে প্রিমিয়ামটা নাই তো, ওটা
ইয়া শেষ হয়ে গেছে, মানে প্রিমিয়াম হচ্ছে টাকা পয়সা দিয়ে নিতে হয়। তো ওটা শেষ হয়ে গেছে। তো তো 9 মিনিট পর হচ্ছে ক্লাস শেষ হয়ে গেলে আবার মিট, আবার লিঙ্ক দিব, ঠিক আছে? এটা বলে রাখলাম। ও ওকে, যেটা হোক মানে এটা এই 9 মিনিট শেষ হওয়ার পরে মানে 9:30 বাজলে এই লিঙ্ক শেষ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যেটা ও হোক তো, হ্যাঁ দেখো এখানে। সো কি বলতেছিলাম সেটা হচ্ছে যে তোমার হ্যাঁ, তো এটা এটা বাদ দিলে শুধু মাইনাস থাকে, তাহলে এখানে কি -1, হ্যাঁ ঠিক আছে? এই দেখো, -5x কমন নিছে, তাহলে হচ্ছে যে এটা পাইছে, ঠিক আছে? এরপরে হ্যাঁ এরপরে এই অংশটার থেকে আরেকটা কমন নিছে। কি কমন নিছে? সিক্স হুম, কমন নিছে। মানে 6x -6 থেকে কি কমন নিছে? 6 কমন নিছে। সো 6 কমন নিলে কি হ্যাঁ থাকে? মানে আমি যদি 6 থেকে দোনটা থেকে বাদ দিই, মানে এখানেও 6 দিই, এখানেও 6 বাদ দিই, তাহলে কত থাকে? 6 6 কাটা যায়, শুধু এক্স। আর এখানে 6 6 কাটা গেলে শুধু -1 কি থাকে দেখো, ঠিক আছে? এই যে এটা এটা থাকে, ঠিক আছে? সো হ্যাঁ এখানে একটা জিনিস দেখতেছি, আহ আমি তোমাকে উৎপাদক বিশ্লেষণে পড়াইছিলাম, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে যদি এরকম কমন নেওয়ার পরে সবখানে যদি একটা সিমিলার টার্ম থাকে, তাহলে আমরা ওই সিমিলার টার্মটাকে এক জায়গায় লিখতে পারি, আর বাকি যেগুলো কমন নিছিলাম সেগুলা আরেকটা ব্র্যাকেটে রাখতে পারি। হ্যাঁ, তুমি খেয়াল করো, এখানে x² বুঝতে কমন পারছি। নেওয়ার পর কি পাইছিলাম? x-1। এখানে -5x কমন নেওয়ার পর কি পাইছে? x-1। আবার 6 নেওয়ার পর এখানেও x-1। সো তিনোটাতে সেম পাইছি, সো আমরা এখানে জাস্ট x-1টা যেটা সেম পাইছি সেটা রাখি দিলাম, ওকে? এরপরে বাকি যেগুলা কমন হুম, নিছিলাম সেগুলো একসাথে রাখবো। কি ছিল? x² -5x আর +6, ঠিক আছে? বুঝা গেছে? হ্যাঁ সো এগুলোর সামনে একটা জিরো আছে হ্যাঁ কিন্তু, ঠিক আছে? এরপরে 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 ওরা এটাকে আবার ভাঙছে, এটাকে আবার এই যে প্রসেস আমরা উৎপাদক বিশ্লেষণ করছি, এটার আবার উৎপাদক বিশ্লেষণ করছে। কিভাবে করছে দেখো। সো আমরা উৎপাদক বিশ্লেষণ কিভাবে বের করে মনে আছে তো, তাই না? যে আমি যদি এটার উদাহরণটা তোমাকে দেখো, উৎপাদক বিশ্লেষণটা। তো আর 7 মিনিটের মতো আছে। আচ্ছা, এটার এক্সাম্পলটা যদি দেখাই, সো কি করতে হয়? প্রথমে এই জিনিস যেটা আছে আর এই জিনিস যেটা আছে, কি করতে হবে? গুণ করতে হবে। তো এটার সামনে 1 আছে, 1 × 6, ঠিক আছে? ওকে, তাহলে কত হবে? শুধু 6 থাকে, তাই তো? হ্যাঁ এখন তোমাকে হ্যাঁ বেসিক্যালি কি করতে হবে জানো? হুম, তোমাকে এই মাঝখান বরাবর এই 6কে এমন ভাবে সাজাইতে হবে যেন যোগ বিয়োগ করে এই হুম, 5টাই পাই, ঠিক আছে? এটা কিভাবে ভাঙা যায় তাহলে? সো আমি যদি, আচ্ছা গুণফলটা কিন্তু আবার 6 আসা লাগবে, যেন গুণফল 6 আসে, যেন গুণফল 6 আসে এবং যোগ বিয়োগ করে হ্যাঁ মাঝখানেরটাই পাই। সো আমি যদি, আচ্ছা আগে দিয়ে লিখি, আমাকে জাস্ট মাঝখানেরটা সাজাইতে হবে, -x² মাইনাস, আর এখানে মাইনাস না, এখানে কি হবে জানি না এখনো, থাকুক এখানে। আর এই লাস্টে একটা 6 ছিল, এটাও 6টা থাকি যাবে অ্যাজ ইট ইজ। এখন এখানে মাঝখানে কি বসাবো? এই -5x এর বদলে এখানে কি বসাবো? এমন ভাবে বসাইতে হবে যেন কি কি হবে, এই দুটার হুম, গুণফল, যেটাই বসাবো, এখানে দুটা জিনিস বসাবো, এই দুটার গুণফল কি হবে? 6 হইতে হবে, এবং যোগ বিয়োগ করে এই মাঝখানেরটাই পাইতে হবে। সো হ্যাঁ আমরা যদি -3x আর -2x নিই, তাহলে তুমি হিসাব নিকাশ করে দেখো যেটা আমরা চাচ্ছি সেটা পাচ্ছি কিনা। এই দুটো যোগ করলে কি হয়? -5x হয়। এই যে মাঝখানেরটা চলে আসছে। আবার যদি তুমি এই দুটো গুণ করো তাহলে কি হবে? এই দুটো গুণ করলে কি হবে? এই দুটো গুণ বলতে এই সহগগুলোর গুণের কথা বলতেছে, ঠিক আছে? সহগগুলো গুণ করলে সব 3 2 গুণ। সহগগুলো গুণ। তুমি ও যদি আচ্ছা -3 × -2 করো কি হবে? 6 হবে না? মাইনাস মাইনাস প্লাস, 3 2 × 6। হ্যাঁ তাহলে আমাদের শর্ত 6 মিলতেছে। তো শর্ত যেহেতু মিলতেছে, আমরা সেভাবে ভাগ করে নিছি। এরপরে কি করছি? হ্যাঁ এখানে এই অংশ পর্যন্ত এক্স কমন নিয়ে এটা পাইছি। কেন পাইছি? x² থেকে এক্স বাদ দিলে, মানে এক্স ভাগ দিলে এক্স থাকে, আর হচ্ছে যে তোমার এটা নিচে যদি এক্স ভাগ দিই তাহলে এক্স এক্স কাটা শুধু 3 থাকে। আর এখানে যদি -2 কমন নিই তাহলে হচ্ছে যে x-3 থাকে। সো যেহেতু দোনো সাইডে x-3 আছে, তো হুম, আমি হচ্ছে যে কি, একটা x-3
নিয়ে নিলাম, আর যেগুলো কমন নিছি সেগুলো নিয়ে নিছি। ঠিক আছে? তো হ্যাঁ। এখন তার মানে আমি বলতে চাচ্ছি সেটা সেটা হচ্ছে যে তোমার, যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এই আমরা যখন লাস্ট এখানে ছিলাম, ওই হুম। এর আগের যতগুলো হিসাব আছে সেখান থেকে আমরা একটা পাইছি x-1। ঠিক আছে? আর হুম। এই অংশটা থেকে ভেঙে আরো দুটো জিনিস পাইছি। সেটা কি হুম। পাইছি? একটা হচ্ছে যে x-3, একটা হচ্ছে x-2। ওকে? এন্ড এদের সবার সামনে কিন্তু শূন্য আছে, ইকুয়ালস টু জিরো হুম। আছে। এরপরে এই লাইনটা পাওয়ার পরে এখন কি করব? হুম। আমরা হচ্ছে যে প্রতিটা আলাদা আলাদা করে লিখবো। x-1 ইকুয়ালস টু জিরো। তাহলে ওয়ানটাকে ওদিকে পাঠিয়ে দিলে কি হবে? ওয়ান। তারপর এটা হচ্ছে প্রথমটার জন্য। এবার সেকেন্ডটার জন্য দেখো, হুম। x-3 ইকুয়ালস টু জিরো। তাহলে থ্রিটা দিকে পাঠিয়ে দিলে থ্রি। এরপর থার্ডটা দেখো, এক্স ওদিকে যদি টু পাঠিয়ে দাও তাহলে টু। তাহলে কি কি পাইছি? ওয়ান, থ্রি, টু। তাহলে এক্স এর মান কি হবে? 1 2 3। এখন এটা সত্যতা কিভাবে যাচাই করবা? তুমি যদি এই ফাংশনটাতে, অভি, তুমি যদি এই ফাংশনটাতে এক্স এর মান হ্যাঁ। ওয়ান বসাও বা টু বসাও বা থ্রি বসাও, দেখবা যে আনসার কি আসবে? জিরো আসবে। টোটাল আনসার যোগ বিয়োগ করে জিরো আসবে। তো আমি যদি একটা তোমার পরীক্ষামূলক দেখাই, তো আমি যদি এখানে ওয়ান দিই, তাহলে কি হবে? 1 কিউব হুম। -6 ইন্টু 1 হোল স্কোয়ার প্লাস 11 ইন্টু 1 - 6। ঠিক আছে? তো এরপর হিসাবটা কিরকম হবে? তাহলে ওয়ানটা ওয়ানই থাকবে, এটা সিক্স হবে, 11-এর সাথে এটা গুণ হয়ে এটা হুম। হবে -6 হবে। ঠিক আছে? তো এরপরে কি হবে? এরপর হচ্ছে যে এটা আর এটা যোগ হয়ে 12 হবে, আর এটা আর এটা যোগ হয়ে -12 হবে। সো জিরো হচ্ছে, দেখছো? বুঝতে পারছো? হুম। ব্যাপারটা আসলে এভাবে হয়েছে। বুঝতে হুম। পারছো আশা করি। তো আশা করি তোমার এতে ডাউট নাই। আমরা 15-তে চলে যাচ্ছি। হুম। যাওয়ার আগে আর 2 মিনিট আছে, সো হচ্ছে যে আমি নেক্সট লিঙ্ক দিচ্ছি তোমাকে। ঠিক আছে? আমি এই লিঙ্কটা অফ করে দিচ্ছি, নেক্সট লিঙ্ক দিচ্ছি। ওকে? ওকে। হ্যাঁ।